কালকে তো বৃষ্টি হয়েছিল আর আজকে দেখো কিরকম রোদ। আবার গরম শুরু হবে, যেটা আমার পছন্দ নয়। দেখো এরা পড়তে যাচ্ছে, আমিও এদের সঙ্গে চলে যাচ্ছি, দেখতে থাকো। নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে তো দেখতেই পাচ্ছেন চলে এসেছে একদম বিছানা গোছানো নিয়ে। তো বিছানা একটা এখন আমি গুছিয়ে নিচ্ছি। তো আজ হচ্ছে যোগিনী একাদশী। তো যোগিনী একাদশীতে তো আমি নতুন বেড কভারটা পেতে নিয়েছি। তো এখন বিছানাটা গুছিয়ে গুছিয়ে নিচ্ছি। তো এই যে সব কিছু গোছানো প্রায় কমপ্লিট। আর এই যে চাদরটা গুছিয়ে নিলাম এখন। আর সকাল থেকে ভাবছিলাম কি করব, তো তখন মনে পড়লো হ্যাঁ একটা ভিডিও করে রাখি। আর আমার কাল থেকে তো বৃষ্টি হচ্ছিল, ঠান্ডা ঠান্ডা ছিল, তো এই চাদরটা নিয়েছি। আর এই যে এটা আমার গুরু মহারাজ গীতা টিতা সব রেখে দিলাম। আর ঘরটা ঝাড় দিয়ে দেবো। কালকে একটু জামা টামা তৈরি করছিলাম, তার দেখো লেস পড়ে আছে, তো এগুলো সব ঝাড় দিয়ে বের করে নেবো। আর গোপাল নেই বলে কোনো ঝামেলাটা নেই। তো এখন সব কিছু ঝাড় টাড় দিয়ে দিচ্ছি, দিয়ে বাইরে বের করে নেবো। আর কাল থেকে তো বৃষ্টি হচ্ছিলো, জামা কাপড় শুকনো হয়নি। আজকে তো তাও রোদ বেরিয়েছে, তো তাও দেখো বাইরে মেঘলা। এই দেখো আমার ফাইনাল সব কিছু গোছানো প্রায় কমপ্লিট হয়ে গেছে একদম। এই যে সব কিছুই প্রায় গোছানো কমপ্লিট হয়ে গেছে। নমস্কার সকলকে। তো চলে এসেছি, আমি রেডিও হয়ে গেছি, যাব দোকানে। কালকেও এই সময় দোকানে ছিলাম, আর আজ হচ্ছে যোগিনী একাদশী। আজকে দোকানে যাচ্ছি ঠিকই, কিন্তু কোনো আমার আজ কাজ নেই, কারণ আমি কিছুতে হাতও ধরে। দেখতে পেলেন যে আমি ঘরদোর গুছিয়ে নিচ্ছি। গোপাল বাড়িতে নেই বলে কোনো রকম টেনশন নেই আমার। গোপাল থাকলে একটু টেনশন থাকে। তো বিছনা টিছনা সব ছেড়ে টেড়ে পরিষ্কার করে তারপরে আমার টেবিলটা পরিষ্কার করে নিয়েছি, সব জিনিসপত্র যেটার উপর রেখেছি ওটা পরিষ্কার করে নিয়েছি। তারপর ঘর তো ঝাড় দিয়ে দিয়েছি, তো স্নান টান করে সেটা করেছি। তো এবার যাবো আমি একটু দোকানে। আর কালকে যেরকম বৃষ্টি হচ্ছিল, আজ বৃষ্টিটা হয়নি, রোদ বেরিয়েছে। আর মেঘ হচ্ছে, রোদ হচ্ছে, এরকমটা হচ্ছে। চলো আজকে সারাদিন কী করছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জলের বোতল নিয়ে নিয়েছি, আর দোকানের চাবি, আমার সেলফি স্টিক সব নিয়ে চলে গেছে বন্ধ করে দিয়ে। তো বন্ধুরা, আমার বোন এখন পড়তে যাচ্ছে। তো ও পড়তে যাচ্ছে আর আমিও দোকান চলে যাব, একই রাস্তা দিয়ে তো যাব, তো ওকেও দিয়ে আসবো। আর ও যাচ্ছে আর আমার পিসির মেয়েটা যাচ্ছে, ওরা দুজন মিলেই যাচ্ছে। এই দেখো, আর আজকে কীরকম রোদ বেরিয়েছে দেখেছো, একদম সব ঝলমল করছে, কত সুন্দর। এই যে ওরা রাস্তা দিয়ে যাচ্ছে। এই দেখো এরা পড়তে যাচ্ছে, আমিও এদের সঙ্গে চলে যাচ্ছি, দেখতে থাকো। কালকে তো বৃষ্টি হয়েছিল আর আজকে দেখো কিরকম রোদ। আবার গরম শুরু হবে, যেটা আমার পছন্দ না। এসছি অনেকক্ষণ আগেই এসছি, এসে অনেকগুলো কাজ কমপ্লিট করেছি। তো অনেকগুলো কাজ কমপ্লিট করেছি বলতে তোমার এসে প্রথমেই তো দোকানটা ঝাড় দিয়ে দিয়েছি, তারপরে তোমার দুধটা গরম করেছি, তারপরে তোমার দোকানটা ঝাড় দিয়েছি বললাম আগে, তারপরে জল ছড়া দিয়ে তারপর ধূপ দিয়েছি। তো তারপরে এক বালতি জল হয়েছে। তো তারপরে এসেই বসলাম। আর আজ যেহেতু একাদশী, আমার এখানে কোনো কাজ নেই, জাস্ট গ্যাসটা অন করে আর অফ করে দুধটা গরম করে দিয়েছি, কিচ্ছু করিনি। সকালবেলা তো কোনো কাজ আজকে তেমন আর করা হয়নি, যেহেতু গোপাল বাড়িতে নেই। এখন তো স্নান যাত্রা পরে জগন্নাথ জললীলা করবেন। আমাদের মাতাজির বাড়িতে জগন্নাথ থাকে, মানে আমাদের যে বড় রথ হয় ওই রথে, মানে ওই রথটা ছোট রথ থেকে ওই রথটা শুরু হয়েছিল। তো ওখানেই আমাদের জগন্নাথ আসেন, আবার থাকেন, আবার রথে বেরিয়ে চলে যায়। তো ওখানে জগন্নাথের জললীলা হচ্ছে, তো মাতাজি বলে গোপালদেরকে নিয়ে আসতে। তো গোপালকে ওখানে নিয়ে গেছি, ওখানে গোপাল ছিল। তো তারপরে গোপাল যখন ওখানে আছে অতটাও ঝামেলা নেই, আলেখ্য আছে বাড়িতে, ওটা সেবা যেমন করি। তো তার জন্য কোনো টেনশান থাকে না। তো
দেখা যাক কী রান্না করি। আমাকে তো বলেছে মাতাজি যে ওখানে প্রসাদ পেয়ে নিতে, আর অনেকটা দূরে তো সবসময় যাওয়া যায় না, অনেকটাই দূর আমার বাড়ি থেকে। তো গেলে সাইকেলে করে যেতে হয়, নইলে আমাকে টোটো ভাড়া করে যেতে হয়, এরকমভাবে যেতে হয় দূরে মোটামুটি অনেকটা। তো তার জন্য আর তারপরে এই কদিন বৃষ্টি হলো, বৃষ্টির জন্য আর যাওয়াও হয়নি। তো দেখা যাক কী করা যায়। আজকে যাব, কী রান্না করবো সেটা তো অবশ্যই দেখাবো। আর গেলে তো হয়তো ভিডিও করতে পারবো না, কারণ মোবাইলটা তো আমি নিয়ে যেতে পারি না কোথাও। বাড়িতেই থাকি, যখন এখানে আসি তখন মোবাইলটা আনতে পারি, আর মোবাইলটা আমি আনতে পারি না। তো তার জন্য আর কি। তো সে যাই হোক, তো চলো দেখা যাক পরে কী করি। জব আছে, জব করতে হবে। আজ একাদশী আছে, আজ একাদশী হচ্ছে যোগিনী একাদশী। আমি সকাল সকাল আমাদের জেলা প্রচারক আমাদেরকে মেসেজ দিয়ে দিয়েছে হোয়াটসঅ্যাপে যোগিনী একাদশীর মাহাত্ম্য। তো ওটা দেখেই নিয়েছি, পড়া হয়নি এখনো, সময় ছিল না সকাল থেকে। পড়ে নেবো ঠিক দিনের মধ্যে, জবটা কমপ্লিট করতে হবে। আর আমি একাদশীর দিন কী করি যে একটা আমার একাদশীর আলাদা একটা বোতল আছে, ওই বোতলটা আমি একাদশীতে খাই, যেটা নিয়ে এলাম তোমরা দেখলে। এইভাবে চলো দেখতে থাকো ভিডিওটা। কিছুটা জব আমার কমপ্লিট করেছি, বেশ কিছুটা সব কমপ্লিট হয়নি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। তো তখন আপনারা সবাই খুব ভালো থাকবেন, খুব ভালো থাকবেন, আর সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। হরে কৃষ্ণ।